হলদিয়ার সুতাহাটার ডিওয়াইএফআই এর সভামঞ্চে ভাঙচুর চালানোর অভিযোগের তীর তৃণমূলের দিকে। হলদিয়া বাঁচানোর লক্ষ্যে গত 7ই জানুয়ারি কলকাতা থেকে শুরু হওয়া ডিওয়াইএফআই এর মিছিল গতকাল হলদিয়া পৌঁছয়। আজ দুপুরে সুতাহাটায় জনসভা করার কথা সিপিএম এর এই যুব সংগঠনের। সভায় হাজির থাকার কথা রয়েছে প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও সিপিএম নেতা রবীন দেবের। এর আগে গতকাল রাতে সভামঞ্চে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মাইক ভাঙচুর করে যন্ত্রপাতি লুটপাট করারও অভিযোগ উঠেছে। ডিওয়াইএফআই এর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বই এই কাজ করেছে, তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 15 তারিখ হলদিয়ায় রাজ্য সরকারের উদ্যোগে শিল্প সম্মেলন বেঙ্গল লিডস 2 এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার ঠিক দুদিন আগে ডিওয়াইএফআই এর সভামঞ্চ ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জলপাইগুড়ির বোয়ালমারি এলাকায় সোনার দোকানে ডাকাতি, বাধা দিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুষ্কৃতীদের বচসা, মারধর, লুট প্রায় 20,000 টাকার গয়না। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল মধ্যরাতে বোয়ালমারির সোনার দোকানে হানা দেয় 5 জনের সশস্ত্র ডাকাত দল। দোকানের শাটার ভাঙার সময় টের পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। তারা বাধা দিতে এগিয়ে এলে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। বাসিন্দাদের দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এরপর ফের শূন্যে গুলি চালিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায় ডাকাত দল। দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন 4-5 জন স্থানীয় বাসিন্দা। তাদের প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মকর সংক্রান্তির ভোরে সাগরে স্নান, পুণ্যার্জন সঙ্গে নিয়ে সূচনা গঙ্গাসাগর মেলার। তার আগে এই মেলা প্রাঙ্গণে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীদের পাশাপাশি হাজির পুণ্যার্থীরাও। রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, অযোধ্যা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু বাবাদের কাছে উৎসাহী ভক্তদের আনাগোনা। ময়দান শুধু নয়, মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় করছেন সাগরেও। গঙ্গাসাগর মেলায় আসার 3টি রাস্তা। সমস্ত রাস্তাতেই নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। সাগরের আশেপাশেও রয়েছে পুলিশি প্রহরা। পুণ্যস্থানের সময় দুর্ঘটনা এড়াতে জলপথেও পুলিশি নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন। মেলা প্রাঙ্গণে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলা শুরুর আগে থেকে ভিড় হলেও এবার অন্যবারের তুলনায় ভিড় কম বলেই জানাচ্ছে প্রশাসন। দেশ জুড়ে স্বামীজির 150তম জন্মদিন পালন। শনিবার রাজ্য পশ্চিমবঙ্গে ঘটা করে বিশ্ব যুব উৎসব পালন করা হয়। উৎসবে সামিল টালিগঞ্জের কলাকুশলীরা, কিন্তু ব্রাত্য খোদ বিবেকানন্দের টাউন ক্লাব। দুপাতা গীতা পড়ার থেকে যিনি আগে ফুটবল খেলার পরামর্শ দিতেন, তিনি নিজে ফুটবল খেলতেন টাউন ক্লাবে। কলকাতার সবথেকে পুরনো ক্লাবের এখন বয়স 129 বছর। অভিযোগ, বিবেকানন্দের 150তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের আয়োজনে বিশ্ব যুব উৎসবে আমন্ত্রণ পায়নি বিবেকানন্দর এই ক্লাবে। বিশ্ব যুব উৎসবের ঠিক আগের দিন রাজ্যের কয়েকশো ক্লাবকে 2 হাতে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি কোষাগার থেকে বেরিয়ে গেছে প্রায় 40 কোটি টাকা। সরকার বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী পালন করতেও ঢেলে খরচ করেছে, কিন্তু যে ক্লাবে বিবেকানন্দ খেলতেন সেই ক্লাব পেল না কোনো অনুদান। ক্লাব কর্তাদের অভিযোগ, পরিবহন মন্ত্রীকে অনুদানের জন্য আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। এবার রাজ্যের 1637টি ক্লাবের হাতে 2 লক্ষ টাকা করে অনুদান তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতবার যে 781টি ক্লাব অনুদান পেয়েছিল, তারাও এবার পেল 1 লক্ষ টাকা করে। কিন্তু কলকাতার সব থেকে পুরনো ক্লাব, স্বামীজির প্রিয় ক্লাব, সেই তালিকায় ঠাঁই পেল না। তাহলে কিসের ভিত্তিতে ক্লাবগুলি বেছে নেওয়া হয়েছে? কি উদ্দেশ্যে ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে সরকার? প্রশ্ন টাউন ক্লাবের ক্ষুব্ধ কর্তাদের।